আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, আশা রাখি ভালো লাগবে। এই যে নভেম্বর মাসটা চলে গেল, এই নভেম্বর মাসটা আমাদের জন্য মানে খুবই ভয়াবহ একটা মাস ছিল। আমি তো সবসময় অসুস্থ থাকি, আপনারা জানেন। এর মধ্যে ছেলেটার চিকেন পক্স হয়েছিল, ও একটু সুস্থ হতে না হতে আবার মেয়েটার হয়েছে। এখন মেয়েটার পরীক্ষা চলতেছে, ওকে এত কষ্ট করে আমি পরীক্ষা দেওয়াইতেছি, মানে কি বলবো, একা একটা রুমের ভেতরে ওকে পরীক্ষা দেওয়াইতেছি। প্রতিদিন নিয়ে যাই সাথে করে পরীক্ষা দেওয়ানোর জন্য, ওখানে বসে থাকি, আবার ছুটি হলে আবার নিয়ে আসি। কয়েকবার ডাক্তারও দেখানো হয়েছে। আপনারা দোয়া করবেন ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর আজকে যে ভিডিওটা শেয়ার করতেছি আপনাদের সাথে, এটা শনিবারের ভিডিও ছিল, তো ভাবলাম একটু শেয়ার করি আপনাদের সাথে। কষ্ট হয়েছে অনেক আজকের ভিডিওটা শেয়ার করতে। আর আজকের ভিডিওতে যে ছাদ বাগানটা দেখছেন, এটা কিন্তু একটু ভিন্ন ধরনের লাগবে আপনাদের কাছে। একদম শীতের সবজি দিয়ে আমার ছাদ বাগানটা ভরে গেছে। মূলা শাক, লাল শাক, সিম, বরবটি। এবছর নতুন করে আমি পাতাকপি রোপণ করেছি। জানি না কেমন করে পাতাকপি হয়। আমি পাতাকপি তো অনেকবারই খেয়েছি, কিন্তু একদম গাছে কিভাবে পাতাকপি বের হয় সেটা আমার দেখা হয়নি। মানে আমার দেখার খুব ইচ্ছা কিভাবে পাতাকপি হয় আর কি। তো যাই হোক, যখন হয় আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর আজকে যে সবজিগুলো আপনাদের সাথে শেয়ার করব, এগুলো আমি এই কাজের ফাঁকে ফাঁকেই করেছি। অনেক কষ্ট করতে হয়, অনেক শ্রম দিতে হয় ছাদ বাগানে যে কোনো গাছ রোপণ করলে। সেটা তো আপনারা জানেন যারা বাগান করেন, সেটা ছাদ বাগান হোক আর উঠান বাগান হোক, যে বাগানই হোক না কেন, গাছের পিছে শ্রম দিতেই হবে, গাছের পরিচর্যা করতেই হবে। গাছের পরিচর্যা না করলে কিন্তু গাছে ফুল ফল শাক সবজি কোনো কিছু হয় না। তো যাই হোক, একদম সার ছাড়া মেডিসিন ছাড়া আমি ছাদ বাগান থেকে আজকে অনেক রকমের সবজি তুলবো। আর ভিডিও শুরুতেই দেখছেন একটা কাঁচামরিচ গাছ। ওই গাছ সম্বন্ধে আপনাদের তেমন কোনো কিছু বলা হয়নি। গাছটা একা একাই হয়েছে, এত সুন্দর কাঁচামরিচ হয়েছে। ভাবছি যে আপনাদের সাথে কথাটা শেয়ার করব, কিন্তু অন্য প্রসঙ্গে কথা বলতে বলতে আপনাদের আর বলা হয়নি। এত সুন্দর হয়েছে কাঁচামরিচ গাছটা, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, তাই না? আসলে নিজের হাতে শাক সবজি ফল মূল তুলতে পারলে কিন্তু ভালোই লাগে। গাছ থেকে যখন তোলা হয় তখন অন্যরকম একটা ভালো লাগা কাজ করে, ভীষণ ভালো লাগে। তো যাই হোক, অনেক কষ্ট করে আজকের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওর এ পর্যন্ত যারা এসেছেন অবশ্যই একটা লাইক করে দিবেন। সবজিগুলো তুলে নিয়েছি, এখন ড্রাগন ফল তুলে নিচ্ছি। এবছর এই ড্রাগন ফলটাই শেষ, মানে এবছর আর ড্রাগন ফল পাওয়া যাবে না, এটাই শেষ ফল। ভাবলাম আপনাদের সাথে ড্রাগন ফলটা কেটে শেয়ার করি। দেখতে এত সুন্দর, আর ভিতরের কালারটা যখন হাতে লাগে আরও ভালো লাগে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। আর অনেকে বলেন ড্রাগন ফল একটু মিষ্টি না। আসলে কি বলবো, ড্রাগন ফল কিন্তু প্রচুর মিষ্টি। আপনারা যদি নিজে গাছ রোপণ করে সেই গাছ থেকে ড্রাগন ফল খেতে পারেন তাহলে বুঝতে পারবেন যে কত মিষ্টি হয় ড্রাগন ফল। তো যাই হোক, আমি ড্রাগন ফলটা ছাদে বসেই কেটে নিচ্ছিলাম। এর আগে কিন্তু ছাদে এরকমভাবে ভিডিও করা হয়নি। আজকে ভাবলাম যে যেহেতু শীতের রোদ ভালোই লাগতেছে, সেজন্য ছাদে বসে ড্রাগন ফলটা কেটে নিচ্ছি। আপনাদের কাছে এই দৃশ্যটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। পাশেই কিন্তু খুব সুন্দর গাঁদা ফুল ফুটেছিল,
এত সুন্দর একটা দৃশ্য আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন আর সুন্দর একটা কমেন্ট করবেন। আর যেহেতু আপনাদের ড্রাগন ফল খাওয়াতে পারতেছি না, আমি খাচ্ছি, আপনারা বসে বসে দেখেন আর কি করবেন। যাই হোক, অনেকক্ষণ ছাদ বাগানে ছিলাম, যেহেতু শীতের রোদ ভালোই লাগছিল, মিষ্টি মিষ্টি লাগছিল। দেখতে পাচ্ছেন সাজি ভর্তি সবজি, অনেক রকমের সবজি তুলেছি। বিশেষ করে এবছর প্রথমবার আমি সিম তুললাম। এবছর প্রথম সিম তোলা বললে ভুল হবে, অফ ক্যামেরায় আমি এর আগেও একবার তুলেছিলাম। তো যাই হোক, আজকে অনেকগুলো সিম তুলেছি, অনেক রকমের সবজি তুলেছি, আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমি যখন রান্না করতে আসছি ঠিক তখনই কারেন্ট নাই, কারেন্ট ছিল না সারাদিন, একদম অন্ধকারে ভিডিও করতে হয়েছে, অনেক কষ্ট করে ভিডিও করেছি। আইপিএসের ব্যবস্থা ছিল, কিন্তু সেরকমভাবে সবগুলো লাইট জ্বালানো সম্ভব হয়নি, ভিডিওর কোয়ালিটিও তেমন ভালো হয়নি। আর এখন ভিডিওর কোয়ালিটি আমি চিন্তা করি না, যেমন হোক হোক, কারণ ভিডিওতে ভিউজ হয় না, সেই ভিডিও নিয়ে এত চিন্তা করে লাভ নাই। তো যাই হোক, একদম ঝটপট রান্নাবান্না আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন, আজকের রান্নাগুলো কেমন লাগলো আপনাদের কাছে। যেহেতু কারেন্ট ছিল না, সেজন্য রান্নাবান্নাও শেয়ার করতে যাচ্ছিলাম না। আবার ভাবলাম ছাদ বাগান থেকে এত তাজা তাজা সবজি নিয়ে আসছি, সেগুলো যদি রান্না করে আপনাদের সাথে শেয়ার না করি তাহলে কেমন হয়। তো যাই হোক, সিম দিয়ে, আলু দিয়ে, কপি দিয়ে রান্না করেছি, রুই মাছ, আর এপাশে মূলা শাক ভাজি করতেছি। মূলা শাকের ভেতরে ছোট ছোট চিংড়ি মাছ দিলে মনে হয় আরও বেশি ভালো হতো। তারপরেও আমার ছাদ বাগানের মূলা শাক অনেক মজা হয়েছিল, অনেক ভালো লেগেছে, কারণ কোনো সার মেডিসিন কিছুই নেই, সেজন্য আরও হয়তো বেশি ভালো লেগেছে। তো যাই হোক, আজকের রান্নাবান্না খুবই তাড়াতাড়ি আপনাদের সাথে শেয়ার করেছি। আর আজকের ভিডিওটাও খুব ছোট্ট একটা ভিডিও, সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন। আর আজকের ভিডিও এ পর্যন্তই। যারা ভিডিওর এ পর্যন্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।